আসসালামু আলাইকুম। খালি মুখে খাওয়া বা যেকোনো ডেজার্ট আইটেমের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটি বেবি সুইটের রেসিপি দেখাবো আজকে। তো শুরু করা যাক। প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা যেকোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন এবং এখানে অ্যাড করে দিব ময়দা। এখানে আপনারা যেকোনো ব্র্যান্ডের ময়দাটা ইউজ করতে পারেন। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা ইউজ করেছি এবং এখানে দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডারটা অল্প পরিমাণে দিতে হবে, নয়তো মিষ্টি পরে ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে এবং শিরার সাথে মিষ্টি থাকবেই, তাও এক্সট্রা করে 1 চা চামচ সুগার দিয়ে দিলাম। এবার যে মেইন উপকরণ সেটা হচ্ছে ঘি। ঘি দিলে এখানে যেমন একটা শাহি শাহি ভাব আসবে, তেমন খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। তো একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে আমাদের মিষ্টির ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমি বেশ সুন্দরভাবে হাত দিয়ে মেখে মেখে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বেশ ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে, নয়তো কিন্তু এখানে একটা দানা দানা ভাবটা থেকেই যায়। ভিডিওটা ফাস্ট করে দিলাম। এর মাঝে আমি আরও একটু পরিমাণে ঘি অ্যাড করে নিয়েছি। আপনাদের ঘি যতটুকু পরিমাণে লাগে ততটুকুই দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা নেই। এবার দেখুন, আস্তে আস্তে মেখে নিতে নিতে এটা ঠিক এই অবস্থায় চলে এসেছে। এবার এখানে একটু পরিমাণ করে দুধ, জাল করে রাখা দুধ দিয়ে মেখে নিতে হবে। দেখুন, একটু করে দুধ দিয়েই কিন্তু আমাদের এটা ভালোভাবে মেখে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই ডোটা পারফেক্ট একটা শেপে চলে আসবে। দেখুন, বেশ ভালোভাবে হাত দিয়ে অনেক জোরে জোরে মুথে কিন্তু আমাদের এই ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন ফাইনাল রেজাল্টটা কেমন লাগতেছে। এটা ঠিক এই পজিশনে চলে আসলে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। আধা ঘন্টার পর ফিরে আসছি। আধা ঘন্টা পরে এটাকে অল্প করে হাতে নিয়ে যে অনুযায়ী মিষ্টিটা বানাতে যাচ্ছেন, এখানে আমার মিষ্টির সাইজটা একটু বড় হয়েছে, আপনারা একটু ছোট করে নেবেন, যেহেতু এটা কিন্তু তেলে ভাজলে অনেকটা ফুলে যায়। দেখুন, হাত দিয়ে ঠিক এভাবে গোল করে করে আমাদের এটা তৈরি করে নিতে হবে। দেখতে হবে যাতে এটার মাঝে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা অনেকটা সফটও হবে না এবং খেতেও বেশি মজা লাগবে না, বা এটা ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো ভালোভাবে দেখে নিতে হবে কোনো ফাটল-টাটল থাকে কি না। বেশ ছোট বড় মেজারমেন্ট করে আপনাদের এটা ভেবে নিতে হবে যে কতটুকু পরিমাণ নিলে আপনাদের মিষ্টিটা পারফেক্ট হবে। এটা কিন্তু অনেকটা ফুলবে তবে। আমার মিষ্টিগুলোর সাইজ আমি সাধারণত এরকম রেখেছি এবং দেখছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিব মিষ্টিটা ভাজার জন্য। আমি এখানে 3 কালারের মিষ্টি ভাজবো। তো একটা ডো দিয়ে কিভাবে 3 কালারের মিষ্টি বানানো যায়, এটা আজকে কিন্তু এখানে দেখতে পারবেন। তো চুলায় তেলটা দিয়ে একদম কম আঁচে গরম করে নিতে হবে। দেখুন, আমি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। একদম লো আঁচ করে কিন্তু আমাদের মিষ্টিগুলো যেটা আগে তৈরি করে রেখেছিলাম সবগুলো এখানে ধীরে ধীরে দিয়ে দেবো। আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিল জাইন আর্টস ওয়াইটি এবং রাফি টেক 007, এবং আমাদের এই ভিডিওটাতে সাহায্য করেছে সাকলাইন হাসান সাকিব এবং তানভীর আহমেদ সামি, যার ইউটিউব চ্যানেলের নাম সামি আর্টস ওয়াইটি। তো আপনারাও আজকে কমেন্ট করে যান, পরবর্তী ভিডিওতে আপনারও কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। বেশ, দেখুন মিষ্টিগুলো একাই একাই অদ্ভুতভাবে গোল গোল ঘুরে ঘুরে যাচ্ছে। এই জিনিসটা দেখে আমার বেশ মজা লাগলো। দেখুন কিভাবে সুন্দর করে ঘুরছে। এখানে কিন্তু কেউ কোনো হাত লাগায়নি, অটোমেটিক এটা ঘুরবে। আপনারাও যদি পারফেক্টলিভাবে ডোটা বানাতে পারেন তাহলে আপনাদেরটাও এরকম পারফেক্ট করেই ঘুরতে থাকবে। আমি কিন্তু আমার প্রথম ধাপের মিষ্টিগুলো তুলে নিব। মোটামুটি একটু উপর ভাগটা ভাজা হয়ে গেলে আমি প্রথম ধাপের মিষ্টিটা তুলে নিব। দেখুন, মিষ্টিটা আমি প্রথম ধাপের কিছু মিষ্টি তুলে নিলাম এবং পরবর্তীগুলো আবার ভাজার জন্য রেখে দিচ্ছি। দেখুন, আমি এর মাঝে বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার দেখুন দ্বিতীয় ধাপের মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এটা মোটামুটি একটু ব্রাউন বা গোলাপ জামুনের যেই অরিজিনাল কালারটা হয় ওটা হয়ে গেলে এটা তুলে নেব এবং তৃতীয় ধাপের জন্য কিছু মিষ্টি রেখে দেব। আমি কিন্তু 3টা কালার করছি, এটা ভাজার উপর ভিত্তি করে কালারটা চেঞ্জ হতে পারে। দেখুন, আমি এই পজিশন থেকেই কিন্তু কিছু মিষ্টি তুলে নিয়েছি এবং বাকিগুলো বেশ নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। এবং
এখানে চুলার আঁচটা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দিতে হবে, একদম ফুল বাড়িয়ে দেওয়ার পরে দেখুন আমাদের এগুলোও কিন্তু রেডি। এটা পারফেক্ট একটা গোলাপ জামুনের রেসিপি হয়ে গেছে। আমি ভিডিওটা প্রায় 5x ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের সময়টা অপচয় না হয়। এবার মেইনলি যেই সেকেন্ড কাজ মিষ্টি বানানোর জন্য শিরা তৈরি। ক্যামেরাটায় বারবার এই ধোঁয়াটা আটকায় যাচ্ছিলো, এই জন্য ভিডিও কোয়ালিটি খারাপ আসতেছিলো, ক্যামেরাটা একটু মুছে নিলাম। তো পানির মধ্যে দিয়ে দেবো ছোটো এলাচ, যেটা আর কি ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে নিতে হবে, তাহলে ফ্লেভারটা একটু বেশি করে বের হবে। ছোটো এলাচটা ফাটিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো এবং বেশি কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার কিন্তু এই শিরার মূল উপাদান, যেটা মেইন উপাদান চিনি, ওটা অ্যাড করার পালা। দেখুন চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে মনে রাখতে হবে যত কাপ পানি নেবেন, মানে আমি এখানে 2 কাপ পানি নিয়েছি এবং 1 কাপ চিনি নিয়েছি, মানে যত কাপ পানি নেবেন তার অর্ধেক পরিমাণ চিনি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শিরাটাও পারফেক্ট হবে। দেখুন বেশ ভালোভাবে জাল করে নিচ্ছি। একটা চামচ বা আপনাদের কাছে যেটা আছে ওটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক আসার পরেই কিন্তু আমরা মিষ্টিগুলো এখানে দিয়ে দেবো। দেখুন ইতিমধ্যে চুলার শিরাটার বলক চলে এসেছে এবং আমরা আগে থেকে ভাজা 3 রঙের 3টা মিষ্টি, 3 ধরনের মিষ্টিগুলো এখানে দিয়ে দেবো। বেশ এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে এবং বলক কিন্তু অলওয়েজ চলতেই থাকবে এবং চুলা আঁচ এখানে হাই করে দিতে হবে। ঢাকনা ঢেকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে এখানে ভিতর পর্যন্ত মিষ্টির শিরাগুলো ঢুকতে পারে এবং মিষ্টিগুলো বেশ ফুলতে পারে। ভিডিওর কিছু ইস্যুর কারণে আজকে ভিডিওটা ছাড়তেও দেরি হচ্ছে, জানি না কতদূর কী ভিউজ হবে। তো চ্যানেলটাকে আপ করার জন্য কিন্তু আপনারাই মেইন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশ কিছুক্ষণ রাখার পর আমাদের মিষ্টি কিন্তু শেষমেশ রেডি হয়ে গেল। আপনাদের 1 রাত রাখার প্রয়োজন হয়, তবে যদি এমার্জেন্সি প্রয়োজন হয় 1-2 ঘন্টাও কিন্তু এই শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, তাতেও একটা ভালো রেজাল্ট চলে আসবে। দেখুন মিষ্টির সাইজ আমি কতটুকু করে বানিয়েছিলাম এবং ফুলে কত বড় হয়েছে, এটা কিন্তু কোনো দিক দিয়েই বেবি সুইট লাগতেছে না, একদম ফুলে ঢোল হয়ে গেছে বলতে গেলে ভাই। দেখুন আমাদের কিন্তু মিষ্টি অলরেডি তৈরি। বেশ এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম 3 রঙের 4টা মিষ্টি, যদিও এখানে সমস্যা হয়েছে একটু। মিষ্টিগুলো আমি আপনাদের হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কীরকম হয়েছে। বেশ সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে এবং দেখুন এটা কতটা স্পঞ্জি। ও মাই গড! কররা!